হরে কৃষ্ণ, জয় ভগবদ গীতা। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গৃহস্থ মানুষদের কিভাবে সংসার করা উচিত? এই সংসার হলো দুঃখের সাগর। এই সংসার থেকে কিভাবে পারাপার করা যায়? সংসার একটি বিশাল এবং জটিল প্রতিষ্ঠান, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু একই সঙ্গে দুঃখ ও সংগ্রামের সঙ্গে সম্পর্কিত। সংসার হলো দুঃখের সাগর। এই প্রবচনটি অনেক সময় মানুষের জীবনের সমস্যাগুলোর সঙ্গে মেনে নিতে পারে, তবে এটি শুধু দুঃখের প্রতিনিধিত্ব করে না, বরং জীবনের চ্যালেঞ্জ এবং বিকাশেরও একটি পর্যায়। সংসার করার জন্য কিছু মৌলিক নীতি অনুসরণ করা জরুরি, যা ব্যক্তি এবং পরিবারের মধ্যে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সংসার জীবনের মূল ভিত্তি হলো একতা। পরিবারের সকলের মাঝে সহযোগিতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকতে হবে। যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সদয় হতে পারে, তাহলে সংসারে দুঃখের মাত্রা কমে যায় এবং সুখ প্রতিষ্ঠিত হয়। সংসারের সমস্যা বা ঝামেলা আসবেই, তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত সঙ্গীর প্রতি ধৈর্য, সহিষ্ণুতা এবং বিপরীত পরিস্থিতিতে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটাই দুঃখের সাগর থেকে উত্তরণের পথ। অধিকাংশ সময় আমরা যা পাই তাই নিয়ে সন্তুষ্ট হতে শিখি না। সংসার জীবনে কৃতজ্ঞতা প্রদর্শন করা এবং সামান্য জিনিসেও খুশি থাকা অনেক বড় মানসিক শান্তি দিতে পারে। খুশির মধ্যে শান্তি ও সুস্থ সম্পর্ক স্থাপন করা সম্ভব। কোনো সমস্যা হলে বা মনোমালিন্য হলে তা সরাসরি খোলামেলা আলোচনা করা উচিত। স্বচ্ছ এবং আন্তরিক যোগাযোগে সংসারে অসুবিধা কমে যায় এবং একে অপরের চিন্তা ও সহানুভূতিগুলি ভালোভাবে বোঝা যায়। একটি সুস্থ সম্পর্কের জন্য আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে এবং সঙ্গীকে আত্মবিশ্বাসী করে তোলার মাধ্যমে একে অপরকে সমর্থন প্রদান করা যায়, যা সংসারে সুখ ও শান্তি প্রতিষ্ঠা করতে সহায়ক। সুস্থ জীবনধারা বজায় রাখা সংসারের শান্তির অন্যতম প্রধান বিষয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে সংসারের ঝামেলা আরও বাড়ে। তাই সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করা খুব জরুরি। অর্থনৈতিক বিষয়েও দৃষ্টি থাকা প্রয়োজন। সংসারের সুখ একটি বড় অংশ হল অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক পরিকল্পনা ও খরচের সঠিক ব্যবস্থাপনা সংসারের মধ্যে অশান্তি এবং অস্থিরতা কমাতে সাহায্য করে। সংসারে দুজনেরই আলাদা আলাদা চাহিদা ও স্বপ্ন থাকে। একে অপরের প্রয়োজন এবং অনুভূতির প্রতি খেয়াল রেখে জীবনযাপন করলে সম্পর্ক মজবুত হয়। সংসারে ভালোবাসা অমূল্য, তবে শুধু ভালোবাসা নয়, একে অপরকে সহানুভূতিশীল অনুপ্রেরণা দেওয়া এবং উদ্বেগের সময় সমর্থন দেওয়ার সম্পর্কের মধ্যে অটুট বন্ধন তৈরি করে। সংসার শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ না হয়ে একে অপরের সঙ্গে সময় কাটানো, বেড়ানো এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াও জায়গা থাকা উচিত। এতে সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হয়। যদি আমরা একে অপরের কথা শুনি, পরস্পরের প্রয়োজন বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের সম্পর্ক আরও মধুর হবে। সংসারে একে অপরকে বুঝতে চাওয়ার জন্য মনোযোগী হওয়া অপরিহার্য। বিশ্বাস একজনের আর একজনের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে বিশ্বাস করা, দায়িত্ব পালন করা এবং সংসারের দায়িত্বগুলো ভাগ করে নেওয়ার সম্পর্কের শক্তি বাড়ায়। সংসারের মধ্যে প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। একে অপরের সাথে বুদ্ধিভিত্তিক আলোচনা অংশ নেওয়া, সমাধান খোঁজা এবং মানসিকভাবে বেড়ে ওঠা আমাদের সম্পর্কের জন্য উপকারী। সংসারের ভিন্ন মত আসতেই পারে, তবে একে অপরের মতামতকে সম্মান জানানো এবং একে অপরকে শ্রদ্ধা প্রদর্শন করা প্রয়োজন। ভিন্ন মত থাকার পরেও সহমতের জায়গা খুঁজে নেওয়া যায়। সংসারে স্বাবলম্বী হওয়া, নিজের প্রয়োজন পূরণের ক্ষমতা থাকা এবং নিজের কাজকর্মে স্বাধীনতা বজায় রাখা সম্পর্কের মধ্যে শক্তিশালী ভিত্তি তৈরি করে।
যতই বাইরের কাজের চাপ থাকুক, সংসারকে কখনোই অবহেলা করা উচিত নয়। পরিবারকে সময় দেওয়া এবং তাদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখা সংসারের সুস্থতা বজায় থাকে। প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন ভালোবাসার শব্দ, সহানুভূতিশীল আচরণ এবং শারীরিক সম্পর্ক যেমন হাত ধরাটা সম্পর্ককে আরও গভীর করে। সংসারের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এবং দুঃখের সাগর পাড়ি দিতে মনের শান্তি গুরুত্বপূর্ণ। মানসিক প্রশান্তির সৃষ্টির জন্য মেডিটেশন, যোগব্যায়াম বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। পারিবারিক ঐতিহ্য ও অভ্যাস, সঙ্গী বা সন্তানদের সঙ্গে নিয়মিত পারিবারিক সময় কাটানো, সাংস্কৃতিক রীতি অনুসরণ করা সংসারের সংহতি ও সম্পর্কের গভীরতা বাড়ায়। যে কোনো সমস্যার সমাধান ধৈর্য ও শান্তভাবে কাজ করা উচিত। দ্রুত বা ক্ষিপ্ত প্রতিক্রিয়া সংসারে অশান্তি তৈরি করতে পারে, তাই পরিণাম চিন্তা করে প্রতিক্রিয়া জানানো দরকার। সংসারের বড় সিদ্ধান্তগুলো একসঙ্গে নেওয়া গুরুত্বপূর্ণ। যৌথ সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কের মধ্যে সহযোগিতা এবং সমঝোতার প্রতীক হয়ে দাঁড়ায়। প্রতিটি সংসারকে সম্মান দিয়ে পরিচালিত করতে হবে, বিশেষ করে শ্বশুরবাড়ি বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখতে হবে। এটি সংসারে শান্তি প্রতিষ্ঠা করে। সমস্যা সমাধানে একে অপরকে সাহায্য করা, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন সংসারকে শক্তিশালী করে তোলে। সুখী জীবন উপভোগের জন্য একে অপরকে উন্নতির পথে সহযোগিতা করা দরকার। নিজের ইচ্ছা, প্রয়োজন এবং সীমাবদ্ধতাগুলো জানলে সংসারের সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সংসারের চ্যালেঞ্জ আসতেই পারে, তবে মনোবল ও আশা হারানো উচিত নয়। কঠিন সময়েও ভালোর দিকটি দেখার মানসিকতা রাখলে সংসারের দুঃখ দূর করা সম্ভব। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের চরিত্র ও নৈতিকতা বজায় রাখার চেষ্টা করা উচিত। সংসারের মধ্যে আত্মবিশ্বাস এবং সততা প্রতিষ্ঠা করতে হবে। সংসারে শান্তি এবং সুখ স্থাপন করতে পারস্পরিক আস্থা খুবই গুরুত্বপূর্ণ। এটি দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পরস্পরের জন্য সহায়ক। যখন ভুল হয় তখন তা স্বীকার করা এবং ক্ষমা চাওয়া দরকার। সংসারে একে অপরকে ক্ষমা করতে শিখলে সম্পর্ক আরও মধুর হয়। সংসারে সুখী হওয়ার জন্য ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত। সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা, সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যতের লক্ষ্য স্থির রাখা সংসারে সুখ ফিরিয়ে আনে। যতই ছোট হোক না কেন, সঙ্গী বা পরিবারের সদস্যদের প্রচেষ্টা ও ভালো কাজের জন্য তাদের প্রশংসা করা উচিত। এতে সম্পর্ক আরও সুন্দর ও প্রগাঢ় হয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।